যখন যে সরকার সুযোগ পেয়েছে তারা সেই সুযোগের সদ্ব্যবহার করে এবং গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার টানা 15 বছর শাসন করে সংবিধানটাকে নিজেদের মতো করে নিয়েছে। এখন সংবিধানটাকে পরিবর্তন করে আগের পর্যায়ে বা যতটুকু পরিমার্জিত এবং দেশের জনগণের জন্য যতটুকু কার্যকর করা সম্ভব ততটুকু করাটা আমাদের জন্য দেশের জন্য ভালো হবে। এবং আমরা যদি এটাকে পুরো স্ক্র্যাপ করে নতুন করে করি সেখানে ক্ষতির কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধান কাগজ আমরা ওয়ার্ল্ডের বেস্ট ড্রাফটসম্যান নিয়ে আসলাম কনস্টিটিউশনের জন্য, কিন্তু আমরা কি ওই মানসিক স্থিতিতে আছে যে আমরা একটা আইন মানবো বা আমরা একটা নিয়ম বানানো হবে সেই নিয়মটাকে মেনে চলবো? আমাদের প্রবলেম কি হচ্ছে, গত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে বা মানুষের মোরালকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে মানুষ এটা বলতে পারছে না যে আমি কি একজন শিক্ষক, আমি কি একজন ছাত্র, আমি কি একজন চিকিৎসক বা প্রকৌশলী বা আইনজীবী। তার চেয়ে বড় পরিচয়টা হয়ে গেছিল যে আমার পরিচিত অমুক যুবলীগ করে, আমার পরিচিত অমুক স্বেচ্ছাসেবক লীগ করে, ছাত্রলীগ করে, এগুলো। ওই পর্যায় থেকে কিন্তু আমরা আবার সেই 2005-06 থেকে ব্যাক করতে হবে এবং সেখান থেকে এই 20 বছরে আমরা বিশ্বের সাথে যতটুকু শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে গিয়েছি সেখানে আবার এগিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আমি আসছি প্রাইভেট ইউনিভার্সিটি প্রসঙ্গে। প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন লাস্টের দিকে এসে প্রাইভেট ইউনিভার্সিটি আসলো বাংলাদেশে। তো তখন এটা আমরা একদম প্রাইভেট ইউনিভার্সিটি শুরুর দিকটা দেখেছি। তো এটা নিয়ে অনেক ধরনের কথা হতো, একটা বড় লোকের জিনিস। তারপরে আস্তে আস্তে এখানে অনেক মানুষ ঢুকলেন, এখানে মেধাবী ছাত্ররা আসলেন। তো এখানে একজন আলোচক ছিলেন মিঠু সাহেব, উনি ভালো কথা বলেছেন যে আমরা কি রিসার্চ নিয়ে চিন্তা করি, আমরা এখানে কতটুকু গবেষণা হচ্ছে, একটা ভালো রেজাল্ট হচ্ছে নাকি, এগুলো নিয়ে চিন্তা করি। ওটাতে আসার আগে প্রথমে যে কথাটা বলবো যে এই যে জুলাই নিয়ে আমরা কথা বলছি, জুলাইয়ে আমাদের স্টুডেন্টরা, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি না থাকতো, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জুলাইয়ে প্রাইভেট ইউনিভার্সিটি না থাকলে আজকে আমরা এখানে থাকতাম না, কেউ থাকতাম না। আমরা এখন সবাই নিজের নিজের কাজে থাকতাম, লুকিয়ে থাকতাম, ভয় থাকতাম আওয়ামী লীগের লোকজন এসে কখনো আমাদেরকে ধরে নিয়ে যাবে। আজকের এই পজিশনে প্রাইভেট ইউনিভার্সিটির অবদানকে অস্বীকার করার এক বিন্দু সুযোগ নাই। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা 17-18 তারিখে যা করেছে তা জাতি কোনোদিন ভুলতে পারবে না, এটা কোনো রাজনৈতিক দল ভুলতে পারে না। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বলার আগে আমাদের দেখতে হবে আমাদের ছাত্ররা আমাদের জন্য কি করেছে এবং সেটাকে স্বীকৃতি দেওয়া জুলাই ঘোষণাপত্রে। স্পেশালি বারবার যখন বলা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা স্টেক হোল্ডার নাকি, এটা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে যে জুলাই ঘোষণাপত্রে যেন প্রাইভেট ইউনিভার্সিটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে এবং তাদের যে অবদান এটা যাতে কেউ কোনোভাবে ভুলে না। আরো বেটার কিছু দেখবো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা অগ্রগামী ভূমিকা নিতে হবে, যে না শুধু রাস্তায় একটা রাজনৈতিক আন্দোলনে আমাদের না, পড়াশোনা করে দেশকে বিশ্বের দরবারে উপস্থিতি করাও যেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের লক্ষ্য হয়, সেটা আমাদের এনশিওর করতে হবে। এর বাইরে কিছু ছোট পলিটিক্যাল কথা বলবো যে আমরা গত 1 বছরে কিন্তু 1 বছর আগে আমরা একসাথে ছিলাম, সবাই চেয়েছিলাম যে একটা ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দিয়ে আমরা এমন একটা পর্যায়ে আসবো যেখানে আমরা সবাই একসাথে একটা সুন্দর সরকার গঠন করব। কিন্তু জাতিগতভাবে এটা আসলে মনে হয় সাবকন্টিনেন্টে সবার সমস্যা, যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ করে, তারপরে কেউ কাউকে পছন্দ করি না, ওই জায়গাটা থেকে আমরা কিন্তু 1 বছরে আমাদের সবার মধ্যে একটা, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিতে একসাথে ছিলাম তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্বটা যেন না থাকে, আমরা যেন সহানুভূতিশীল হয়ে একে অপরের প্রতি এবং সবাই সবার জায়গা থেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, কিন্তু আমাদের ফ্যাসিবাদ বিরোধী বা আওয়ামী বিরোধী বা যারা দেশের ক্ষতি করতে চেয়েছিলেন এবং এখনো যাচ্ছেন তাদের বিষয়ে আমরা যেন সব সময় একসাথে থাকি। এবং সেক্ষেত্রে আমি মনে করি পুনা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা অগ্রগামী ভূমিকা পালন করতে পারবে এবং দেশের মানুষের ওভারঅল শিক্ষা ব্যবস্থার সাথে সাথে এথিক্যাল শিক্ষাটা যাতে আসে, এটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের এনশিওর করতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলবো, যদি কেউ পাবলিক ইউনিভার্সিটি থাকে হয়তো মাইন্ড করতে পারেন, আমার ফ্যামিলির সাথে খুব বেশি পাবলিক ইউনিভার্সিটির লোকজন জড়িত, তারপর আমি বলবো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি পলিশড হয়, অনেক বেশি পলিশড, অনেক স্মার্ট হয়। এই জিনিসটাকে আমরা যাতে আমাদের
স্ট্রেংথ হিসেবে, ফোর্টে হিসেবে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারি। সো পুনবের জন্য একটা ধন্যবাদ জানিয়ে এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজার, যিনি আপনাদের অনেকের শিক্ষক, সামনে থেকে আপনাদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক নেতা হিসেবে নয়, শিক্ষক হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, তার পক্ষ থেকে পুনবকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।